হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি বলে ফুলগুলো দেখতে পাচ্ছি অ্যান্ড ফুলগুলো কুড়াতেও পাচ্ছি। তো মার একটু শরীরটা খারাপ, সেই কারণে মা দেখি আজকে ঘুম থেকে ওঠেনি। তো আমি বাইরে উঠেছিলাম, দেখি সব কাজ টাজ পড়ে রয়েছে, তখনই বুঝতে পেরেছি কালকে থেকে মার শরীর খারাপ, এই কারণেই মা উঠতে পারেনি। তারপর আমি ভাবলাম তাহলে ভালোই হলো, অনেক দিন ধরে সকাল সকাল ওঠা হয় না, অনেক দিন বলতে প্রায় এক সপ্তাহখানেক বিয়ের পর থেকেই আমি সকাল সকাল উঠি না, একটু লেট করে উঠি। আর এত ফুল টুল তো ওই বাড়িতে আমার ঠাকুমাই তুলে ফেলে, আর এই বাড়িতে আমিও উঠি প্রায় 8টা-9টার দিকে, সেই কারণে ফুল টুল কিছুই দেখতে পাই না। আজকে যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ, তো আমি ভাবলাম তাহলে ভালোই হলো ফুলগুলো একটু কুড়িয়ে নিই, আর অনেক দিন পর ফুল তুলছি। আর ওই বাড়িতে ফুল ঠাকুমা তুলে, আমি তো বললামই, তো ওই বাড়িতেও ফুলটা তুলতে পারতাম না, ওটা স্নান করে পুজোটা দিতাম, সব রেডি করা থাকতো, তো সেই কারণেই। আর এই দেখো ফুল কুড়াচ্ছি, এত ভালো লাগছে, অনেক দিন পর গিয়ে এরকম করে শিউলি ফুল কুড়াতে পারছি, প্রায় অনেক দিন পরই। ওই বাড়িতেও আছে গাছ, কিন্তু কার বাড়িতে যাব কুড়াতে, সেই কারণে কোথাও আর যাওয়া হয় না, সেরকম শিউলি ফুল কুড়ানোও হয় না। আর শিউলি ফুল কুড়ানোর অনুভূতিটা একটা আলাদাই, মানে খুবই ভালো লাগে। আর এত সুন্দর স্মেল, কি আর বলবো, রাতের বেলা তো আরও ভালো লাগে। আজকে রাতে না ট্রাই করব তোমাদের ওই রাতের বেলা শিউলি ফুলটা দেখানোর। তো এই দেখো, এখানে আমি আগের বছর স্থলপদ্ম ফুল গাছ লাগিয়েছিলাম, গাছটা না কেমন হয়ে গেছিলো, তো আমি যার কাছ থেকে কিনেছিলাম উনি এর পরেও মানে এসেছি অনেকবারই, তো আমি না বারবার ওনাকে বলতাম গাছটা বাঁচবে তো, গাছটা বাঁচবে তো, উনি বলতো পুরো গ্যারান্টি গাছটা বাঁচবেই। ঠিকই বলেছে। তারপরে আগের বছর কিনেছি আর এই বছরই ফুল দিয়ে দিয়েছে। আর ডালটা যে টেনে আমি ফুলটা তুলছি, আমার যে কি ভয় লাগছে, আর মাকে বলছি মা ডালটা ভেঙে না যায়, মা বলছে আস্তে আস্তে তোল। তারপরে এই দেখো আজকে 3টে ফুল ফুটেছে, বেশি ফুটেনি, এক একদিন তো 7টা 8টা করে ফুল ফুটে, অনেক কড়ি ফুটেছে। আর এই 3টে ডালের মধ্যে প্রচণ্ড ফুল দেয়, তাহলে ভাবো গাছটা যখন অনেক ঝাপড়া হয়ে যাবে তখন কতই না ফুল দেবে। আর এই লাস্ট ফুলটা না বেশি বড় হয়েছে, ওগুলো বেশি বড় হয়নি। আর এত ভালো লাগছে ফুলগুলো তুলতে, কি বলবো, মানে এইসব ফুল তো তোলা হয় না। আর আমার শ্বশুরবাড়িতে এই ফুল গাছটা নেই, ভাবছিলাম এবার শীতে নিয়ে গিয়ে লাগাবো, পরের বছরই ফুল পাবো, কারণ এই গাছগুলো বেশি টাইম লাগে না বড় হতে, আর ফুল দিতেও বেশি টাইম লাগে না। কিন্তু এই গাছগুলোর একটাই খারাপ, একটু ছোট ছোট হয় না, প্রচণ্ড লম্বা লম্বা হয়, ফুল তোলা যায় না। আর এখানে আর একটা দাদু এই ফুলগুলো দিয়ে গেছে, এটা হচ্ছে এক পাপড়ি স্থলপদ্ম, এটাও কালার চেঞ্জ করে। তো এই ফুলগুলো দিয়ে গেছে, আমি যে কটা রেখে দিলাম, আর উনি নিয়ে নেবে আর কি। আর ওনার সাথে ডিল হয়েছে, উনি যদি ফুল দেয় তাহলে ওনাকে পদ্মর চাক দিতে হবে, সেই কারণে উনি ফুলগুলো তুলে দিয়ে গেছে, বলেছে যে কটা লাগে নিয়ে নিও, আরগুলো রেখে দিও। আর এই যে আমি যে কটা লাগে নিয়ে নিলাম, আরগুলো রেখে দিলাম, ওনাকে পরে আসলে পদ্মের চাক দিতে হবে, সেই কারণে। তারপর ঘরে এসে আমি বিছনাটা গুটিয়ে নিচ্ছি, আর বিছনাটা ম্যাজিক করে গুটিয়ে নেব, দেখো এক্ষুনি গোটানো হয়ে যাবে, দেখেছো গোটানো হয়ে গেছে। তো বিছনাটা গুটিয়ে নিয়ে এখন চলে যাব ঘরটা ঝাড় দিতে, কারণ বাসি গাছগুলো পড়ে রয়েছে, মা শুয়ে রয়েছে। আর মাকে উঠতে বারণ করলাম, আমি বলছি উঠতে হবে না, শরীরটা খারাপ যখন আমি উঠে নিচ্ছি, উঠে সব কাজগুলো করছি। আমার হাজব্যান্ড ফোন করেছিল সকালবেলা, আমি বলছি মায়ের শরীর খারাপ, রেখে দিচ্ছ, বলছি ঠিক আছে ঠিক আছে যাও। তারপর এই যে এখানে আমি যত মানে ঘর টর যা আছে সব ঝাড় দিয়ে নিলাম, আমার ঘরটাই ঝাড় দিয়ে নিলাম, মায়ের ঘরটাও ঝাড় দিয়েছি, বাট ভিডিও করা হয়নি, আর অত সম্ভবও না, সবসময় তো আমি বলি, তাও আশেপাশের লোকজন আমার ফোনের দিকে তাকিয়ে রয়েছে, তো সব কিছু ইগনোর করে আমি আমার মতন কাজ করছিলাম। আর এটাই ভাবছিলাম যে এটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে, মানুষের কথা চিন্তা করে আমার কোনো লাভ নেই, সেই কারণে আমি আমার মতন আপন মনে কাজ করছিলাম। আর ভাবছিলাম কাজগুলো কখন শেষ হবে, মাকে উঠতে বলবো, কিছু খাবার টাবার রান্না করবো। আজকে ভাবছি মাকে রান্নাবান্নাও করতে দেবো না, চেষ্টা করবো আমি নিজে নিজে করার। তারপরে দেখো এখানে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম, নিচে যেহেতু গোবর দিয়ে আমার ল্যাপ দেওয়া হয়ে গেছিলো, সেই কারণে গোবরে লেগে যাচ্ছিলো, আর আমার খুব বিচ্ছিরি লাগছিলো, মনে হচ্ছিলো যে আগে একটু মানে ঘরটা ঝাড় দিয়ে নিলে ভালো হতো। ঘরটা না আমি পরেই ঝাড় দিয়েছিলাম। আর সব থেকে দুঃখের বিষয়, আমি যখন উঠোনটা ঝাড় দেবো, আমি না ক্যামেরা সেট করেছি উঠোন অল কমপ্লিট ঝাড় দেওয়া, তারপরে এসে ফোনটা দেখি ক্যামেরাই অন করা নেই, আমার খুব খারাপ লেগেছে। এই জিনিসটা নিয়ে আমার মনে না একটা খটকা লাগছিলো, কি মা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলো, ক্যামেরাটা অন
ছিল না, যাই হোক আমি তোমাদেরকে দেখাতে পারবো না সেই কারণে। তারপর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমার যা কাজ সেটাই করছি, এখানে ল্যাপ দেওয়া তো সেটাই করে নিচ্ছি। আর বললাম না ঘরটা আগেই ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো এই যে এখানে ল্যাপ দিয়ে নিচ্ছি। আর আমাদের অনেক জায়গায় জায়গায় ল্যাপ দিতে হয়। আমার শ্বশুরবাড়িতে এমন জায়গায় জায়গায় ল্যাপ দিলে বলে কি লক্ষ্মী ঠাকুর কি লাভ মেরে মেরে আসবে, মানে কথাটা শুনলে না খুব হাসি পায়। তো আমরা ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি, এরকম জায়গায় জায়গায় মানে ল্যাপ দেওয়া মানে নাতা দেওয়া। তো এটাকে তোমরা কি বলো আমি জানি না, তো আমাদের এখানে এটাই বলে। তারপর এখানে তুলসী তলাটাও লেপে নিচ্ছিলাম, আর একে একে সব জায়গাতেই আসবো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানে ভাইয়ের সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছে, ওর ফোনে নেটওয়ার্ক চলছে না, সেই কারণে আমার যে কি রাগ ধরে ওরে এইসব দেখলে। আর আমি যে লেপছি আর ও নিজে নিজে আপন মনেই ফোনকে গালাগালি করছে, মানে নেটওয়ার্ক চলছে না বলে। তো আমারও খুব রাগ ধরছিলো। তারপরে আমি নিজেকে কন্ট্রোল করলাম কোনো রকম, যে না চুপচাপ থাক, দুদিনের জন্য এসেছি, ঝামেলা করে লাভ নেই। তো সেই কারণে আমিও চুপচাপ রয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আগে উঠে রান্নাঘরে ফোন দেখছে, তো সেই কারণে আমার আরও খারাপ লাগছিলো। তো যাই হোক, যার যেটা কর্তব্য, ও আর কবে যে বুঝবে ভগবান জানে। তো এই যে এখানে আমি সব জায়গায় জায়গায় ল্যাপ দিয়ে নিচ্ছি, আর সূর্যি মামা উঠে গেছে, আর খুব ভালো লাগছে। আর সব থেকে বড়ো ব্যাপার, আমাদের বাড়ির সামনে তো একদম সূর্যি মামা দেখা যায়। তো আজকে না খুবই ভালো লাগছে, অনেক দিন পর এরকম করে সূর্যি মামা দেখলাম। আমার শ্বশুরবাড়িতে ওই সূর্য মানে উঠার যে ইয়েটা, ওটা আমি ওই বাড়িতে দেখতে পারি না, মানে গাছপালা আছে আর আমাদের বাড়িটা একটু ভেতরে, তো দেখা যায় না। আর আমাদের বাড়ি বাপের বাড়িতে রাস্তার ওপারে একটু জমি টমি, আর সূর্যটা উঠতে দেখা যায়, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো সেই কারণে আজকে দেখি কি অল্প একটু উঠেছে, মানে সূর্যি মামা আমার আগে উঠে পড়েছে, আমি সূর্যি মামার আগে উঠতে পারিনি। তো আমার বাবা এরকম সবসময় আগে বলতো যে সূর্য যেন তোকে উঠে দেখে, তুই যেন সূর্যকে না দেখিস, এরকম করে বলতো। তারপর এদিকে যা ল্যাপা ট্যাপা ছিল সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঠাকুরের বাসন মেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে যত বাসন কাসন ছিল আমি নামিয়ে নিয়েছিলাম ঘরটা ঝাড় দেওয়ার সময়, সেই কারণে আমি বলছি তাহলে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে হাতের কাজে গিয়ে যাবে, পুজোটাও দিতে সুবিধা হবে। আর আজকে ভাবছি ঠাকুরটা একটু চেঞ্জ করব, ঠাকুরের পেছনে একটু কাপড় টাপড় লাগিয়ে তারপর পাটার মধ্যে রেখে দেবো, একটা সিংহাসন চেঞ্জ করে দেবো। সেই কারণে ভাবছি একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখি। আর ফুল টুল তো তোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর ওইদিকে টাইম কলে তো অথরে জল পড়ছে, অত সমস্যা হচ্ছে না, ঠাকুরের বাসনগুলো ধুতেও কোনো সমস্যা হবে না। কারণ আগে না ঠাকুরের বাসন টাসন ধুতে ওই রাস্তার ওপারে কলটায় যেতে হতো, এখন সবার বাড়ি বাড়ি কল দিয়ে দিয়েছে, এখন আর কোনো সমস্যা হয় না, সবারই সুবিধা হয়। দেখো বলতে বলতে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়েছি। আর এই যে এবার উপর করে রেখে দেবো। উপর করা বলতে বোঝো তো, মানে জল ঝরাতে দিয়ে দেবো, আমাদের ওইদিকে এটাই বলে। তো এখানে দেখো, তারপরে যত এঁঠো বাসন ছিল সেগুলো নিয়ে নিয়েছি, ওগুলো মেজে নেব। আর প্লিজ এই জায়গাগুলোতে ইগনোর করো, কেননা ওখানটা ইট পাতা হয়নি। আর আমার মা রিসেন্টলি কয়েকদিন ধরে এখানে বাসন কাসন মাজা হচ্ছে, সেই কারণে। আর মা এখানটা না ইটটা পাতেনি, এই পাতবো করা হচ্ছে, তাহলে এখানটায় তো কাদা কাদা লাগবে না। আর এগুলো হচ্ছে মানে কিসের মাটি, আর আমাদের উঠোনটা যেহেতু এঁটেল মাটি, সেই কারণে এরকম মাটি প্রচুর ওঠে, মানে বালি মাটি থাকলে এইসব সমস্যা হয় না। আমার শ্বশুরবাড়ি তো বালির মাটি, আর এখানটা এঁটেল মাটি। আর এই মাটিগুলো একদিকে ভালো, মানে বর্ষাকালে কাদা হলে কী হবে, মানে গরমকালে খুবই ভালো। আর আমাদের ওখানকার হচ্ছে বর্ষাকালে কাদা হয় না, কিন্তু গরমকালে খুব কষ্ট হয়, বালি টালি মানে ধুলো হয় ঘর, তারপরে প্রচুর গরম হয়ে যায় উঠোন, সেই কারণে। তো সব কিছুই ভালো মন্দ আছে, ভালো মন্দ ছাড়া কোনো কিছুই হয় না, ভালো মন্দ নিয়েই দুনিয়া। তারপরে দেখো বলতে বলতে বাসন কটা মেজে নিয়েছি, আর ওখানে হাঁড়িটা রয়েছে, এখন আমি বলছি তাহলে থালাটা আগে মেজে নিই। আর আমার এটা অভ্যেস হয়ে গেছে, কেন জানি না, কালি টালি থাকলে না, হাঁড়ি করা থাকলে সেগুলো লেটে মাজি, মানে পরে মাজি, কিন্তু বাসনগুলো আগে মেজে নিই। তারপরে এই যে সব বাসনগুলো আমি এদিকে ধুয়ে নিচ্ছি, হাঁড়িটা একটু পরে মাজবো। আর আমার মার একটা খারাপ স্বভাব আছে, হাঁড়ি করে ল্যাপ দেয় না, তো ওগুলো মাজতে খুব কষ্ট হয়, সেই কারণে। আর কালিটা লেগে রয়েছে, আমি জানি না আমি তুলতে পারবো নাকি, কিন্তু বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে দেখা যাবে। বাসনগুলো তো প্রায় ধোয়া হয়ে গেছে, দেখো হাঁড়ি নিয়েছি, আর ওই যে কালি লেগে রয়েছে, ওইটুখানি জায়গায় ল্যাপ দিতে আমার মায়ের কষ্ট হয়ে যায়। তারপর
তারপর এটা বললে আমার মা আবার রেগে যায়, তো এই ভিডিওটা দেখলে জানি না কি বলবে। তারপর এখানে প্রথমে ট্রাই করছিলাম, পাচ্ছিলাম না, তারপর একটা স্কচ ব্রাইট নিয়ে ডলে ডলে দিয়েছি, মেজেছি, তারপর অনেকটা পরিষ্কার হয়েছে। আর আমার তো মানে হালাত খারাপ হয়ে গেছে, কি আর বলবো। যাই হোক, তারপরে এই যে এখানে আমি কি করেছি, আজকে পুরো হাঁড়িটা মেজে না ল্যাপ দিয়ে ফেলেছি। আর আমার এটা অভ্যেস ল্যাপ দেওয়া, শ্বশুরবাড়িতে যেহেতু ডেইলি ল্যাপ দিয়ে একটা অভ্যেস হয়ে গেছে। তারপরে এই যে দেখো বাসন কোসন সব উপর করে রেখে দিয়েছি, আর ওইখানে হাঁড়িটা ল্যাপ দিয়ে রেখেছি। আর হয়ে গেছে আমার পুরো কাজ কমপ্লিট। জলটা বন্ধ করে দিই, দেখেছো কলের পাড়ের কী অবস্থা। এখানটা ভালো করে ইট পেতে দিলে খুব সুন্দর লাগবে। তারপরে দেখো এই ফুলগুলো না খুব সুন্দর ফুটেছে। এই ফুলগুলোর নাম দুপাটি ফুল, 2 কালারের ফুটেছে, আমাদের নয় ওই বৌদিদের। আর এই যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে দেখতেই পাচ্ছ। আর অনেক দিন পর বাড়ির বাসি কাজগুলো সারলাম। আমি যতবার আসি আজিরা বসে বসে খাই, যতক্ষণ মার শরীর খারাপ না হয় ততক্ষণ আমি কোনো কাজে হাত দিই না, সেই কারণে খুব অসুবিধা হয়। আর পুরো আরামসে থাকি। তো মার শরীরটা খুবই খারাপ ছিল, সেই কারণে আমাকে কাজগুলো করতে হলো। আর আমার অল কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে আমি একটু সূর্যি মামাকে দেখিয়ে দিচ্ছিলাম, কতই সুন্দর লাগছে। আর আমার বাড়ির সামনেটা এর জন্য আমার খুব ভালো লাগে। আর এই যে ব্রাশ করতে করতে আমি সূর্যি মামার দিকে তাকিয়ে রয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে কি বলবো, এগুলো আমাদের শ্বশুরবাড়িতে দেখা যায় না, মানে সূর্যকেই দেখা যায় না। সে বেলা বেরিয়ে যায়, দুপুর হয়ে যায়, তখন গিয়ে দেখা যায়। আর এখানে একটা ষাঁড় এসছে, তো সবাই এসে দেখছিলো, আমিও ব্রাশ করতে করতে এসেছি। আর এই যে ইনি হচ্ছে আমাদের ফুল দিয়েছে, এই লাল রঙের যিনি পরে রয়েছে জ্যাকেট, ইনি ফুল দিয়েছে। তো ওনাকে ডাকতেছিলাম যে নিয়ে যাও বন্ধুর চাক, তো উনি বলছে দাঁড়া যাচ্ছি, ষাঁড়টাকে খেদিয়ে দিই। কিন্তু উনি ষাঁড়টাকে খেদাতে পারলো না, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। তারপরে এসে নিয়ে গেছে। আর দেখো আমাদের বাড়ির সামনেটা কত সুন্দর ওয়েদার, খুব সুন্দর, মানে কি বলবো। আর আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, সেগুলো প্লিজ ইগনোর করো, আমার কথাটাই শুনো। আর এই দেখো মুখ ধুতে ধুতে এবার চলো মুখটা ধুয়ে আসি। আর আজকের ব্লগটা এইটুকুই, বেশি বড় করলাম না। ভালো থেকো তোমরা সবাই, আর এইভাবে আমার পাশে থেকো, বাড়ির লোকের পাশে থেকো তো সব সময়। আর টাটা বাই বন্ধুরা, ভালো থেকো। আর কি বলবো, তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। তো টাটা।